সৎকার না হওয়া পর্যন্ত প্রকাশ্যে আসেনি তার মৃত্যু সংবাদ। তিনি ইচ্ছাপত্রে লিখে গিয়েছিলেন, মোট কথা আমি সামান্য মানুষ, জীবনের অনেক জিনিস এড়িয়ে চলেছি, তাই মরবার পরেও আমার দেহটা যেন তেমনি নীরবে একটু ভদ্রতার সঙ্গে সামান্য বেশ একটু নির্লিপ্তির সঙ্গে গিয়ে পুড়ে যেতে পারে। অসাধারণ হয়েও সাধারণ রেখেছিলেন নিজেকে। জানেন কে তিনি? তিনি হলেন বাংলা তথা ভারতীয় থিয়েটারের মহীরুহ শম্ভু মিত্র। তিনি ছিলেন একাধারে নাট্যকার, নাট্য পরিচালক এবং নাট্য বিষয়ক প্রবন্ধকার। 1917 সালের 12 আগস্ট কলকাতা ভবানীপুরের বাসিন্দা শরৎ কুমার বসু ও শতদলবাসিনী দেবীর ঘরে জন্ম নিয়েছিলেন এই প্রখ্যাত মানুষটি। বালিগঞ্জ কলেজে পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন সেন্ট জেভিয়ার্স কলেজে, যদিও ব্যক্তিগত কারণে সেখানকার পড়াশোনা তিনি শেষ করতে পারেননি। মাত্র 20 বছর বয়সে অভিনেতা হিসেবে তিনি মঞ্চে আত্মপ্রকাশ করেন। 1935 সাল থেকে তিনি থিয়েটারকে আঁকড়েছিলেন আজীবনকাল পর্যন্ত। তৎকালীন থিয়েটারের ধরন ভেঙে তৈরি করেছিলেন গ্রুপ থিয়েটার। সেই সময় বাংলায় 2 ধরনের থিয়েটারের চল ছিল, 1 বাবু থিয়েটার ও 2 অ্যামেচার থিয়েটার। বাবু থিয়েটারের ধরন হলো এই নাটক কোনো সাধারণ মানুষ দেখতে পেত না, শুধুমাত্র সমাজের উচ্চবিত্ত মানুষেরা নিজেদের পছন্দে নিজেদের বিনোদনের জন্য তৈরি ও উপভোগ করতেন এমন নাটক, যেখানে সাধারণের কোনো জায়গা ছিল না, যেখানে সমাজের সেই সব উচ্চবিত্ত মানুষের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না। আর অ্যামেচার থিয়েটার হলো যারা থিয়েটারকে ভালোবাসত, অভিনয়কে ভালোবাসত, কিন্তু ওই বাবু থিয়েটারে অংশগ্রহণের সুযোগ পেত না, তারা বিভিন্ন মানুষের কাছে পোশাক, অর্থ চেয়ে 4টে পেরেক ঠোকা তক্তা বাঁধা মঞ্চে নাটক করত, যে নাটক ছিল শখের থিয়েটার। এই দুটো থিয়েটারের ধরনকেই শম্ভু মিত্র একেবারে পছন্দ করতেন না। তার কাছে থিয়েটার হলো সমাজের দর্পণ। তিনি সবসময় ভেবেছিলেন সাধারণ মানুষের কথা। তিনি ভেবেছিলেন এমন এক থিয়েটারের কথা যেখানে ধনী গরিব একসাথে বসে নাটক দেখতে পারবে। উচ্চবিত্ত নিম্নবিত্ত নয়, তিনি প্রাধান্য দিয়েছিলেন অভিনেতা ও দর্শককে। মাঝখানের কঠিন বেড়াজালকে ভেঙে ফেলে তিনি তৈরি করেছিলেন গ্রুপ থিয়েটার। 1939 সালে রংমহলের ব্যবসায়িক নাট্যমঞ্চে যোগ দেওয়ার পর গিয়েছিলেন মিনার্ভাতে। সেই সময় তার পরিচয় হয় মহান নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুরীর সঙ্গে। তখন তিনি শিশির ভাদুরীর প্রযোজনায় অভিনয় করেন বিখ্যাত আলমগীর নাটক। তারপর থেকেই ঠিক করে নিয়েছিলেন তিনি তৈরি করবেন অন্য ধরনের নাটক। 1945 সালের 10 ডিসেম্বর গণনাট্য সংঘে কাজ করার সময়ে অভিনেত্রী তৃপ্তি মিত্রের সঙ্গে বিয়ে হয় শম্ভু মিত্রের। 1948 সালের 1 মে শম্ভু মিত্রের পরিচালনায় প্রতিষ্ঠিত হয় বহুরূপী নাট্যদল। বহুরূপী নাট্যগ্রুপের মাধ্যমেই আজকের গ্রুপ থিয়েটারের জন্ম হয়েছিল। তিনি কিন্তু কোনো দিন এই দলের সভাপতি বা সম্পাদক ছিলেন না, তবে তিনি ছিলেন এই দলের কর্ণধার। 1949 সালে তুলসী লাহিড়ীর পথিক প্রযোজনার মধ্য দিয়ে বহুরূপী নাট্যদলের সূচনা হয়। শম্ভু মিত্রের নিজের লেখা নাটক উলুখাগড়া 1949 সালে ও বিভাব 1951 সালে এই দলের প্রযোজনায় মঞ্চস্থ হয়। তিনি বিভাব নাটকের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে আসলে তিনি কী রকম থিয়েটার করতে চান। 1951 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায় নিয়ে কাজ শুরু করেন। নাটকটি যারা দেখেছেন তারা বলেছেন, সব আলো নিভে গেলে নেপথ্যে ভেসে ওঠে গম্ভীর গলায় চণ্ডীর স্তোত্র। এই স্তোত্র শেষ হতে না হতেই শোনা যায় বহু কণ্ঠের সুর, বন্দে মাতরম। শম্ভু মিত্রের পরিচালনায় বহুরূপী নাট্যদলের প্রযোজিত নাটকগুলি হল রক্তকরবী, পুতুল খেলা, মুক্তধারা, কাঞ্চনরঙ্গ, বিসর্জন, রাজা, বাকি ইতিহাস, পাগলা ঘোড়া প্রভৃতি। জীবনের শেষ পর্বে এসে তিনি লিখেছিলেন, যে কোনো নাট্যরূপী আমরা অবলম্বন করি না কেন, আমাদের উদ্দেশ্য হল দিনের সমস্যাকে দর্শকের সামনে তুলে ধরা। বলা বাহুল্য, সারা বাংলা ও বাংলা নাট্য জগতে তার অবদান অসামান্য। আজ
শম্ভু মিত্রের মৃত্যুবার্ষিকীতে জিও বাংলা তাকে জানায় শ্রদ্ধার্ঘ্য। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।